গল্পের শুরুতে আমরা দেখতে পাই নারুটো কাকাশির অবস্থা খুবই খারাপ, কারণ তাদের সামনে মাদারা, পেইন, ওবিটো এবং ইতাচি দাঁড়িয়েছিল। আবারও ফাইট শুরু হয়ে যায়। কাকাশি বলে, নারুটো, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিও না, আমাদের অপেক্ষা করতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাহায্য করার জন্য শিনোবি চলে আসবে। নারুটো বলে, চিন্তা করবেন না কাকাশি সেন্সেই, আমি একাই এদেরকে হারিয়ে দিতে পারবো। কাকাশি বলে, ঠান্ডা মাথায় ভাবো, আমাদের সামনে লেজেন্ডারি 4 জন শিনোবি দাঁড়িয়ে আছে। তাদের সামনে আমাদের জেতার চান্সেস 0%। আমাদেরকে ডিফেন্স করতে হবে যতক্ষণ না সাহায্যের জন্য শিনোবিরা আসছে। ধামাদার ফাইট শুরু হয়ে যায়। কাকাশির বিপক্ষে ওবিটো এবং মাদারা ছিল। নারুটোর বিপক্ষে পেইন এবং ইতাচি ছিল। ইতাচি ফায়ার স্টাইল ব্যবহার করে, যার থেকে নারুটো বেঁচে যায়, কিন্তু পেইন থেকে বাঁচতে পারে না। অলমাইটি পুশ বলে পেইন নারুটোকে দূরে ফেলে দেয়। এইদিকে ওবিটো, মাদারা দুজনে কাকাশির অবস্থা খারাপ করে দিয়েছে। ইতাচি, পেইন এবং ওবিটো নিজেদের ফাইনাল অ্যাটাক করে কাকাশি এবং নারুটোকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তখনই তাদের সামনে গামাবুন্টা এবং গামাকিচি চলে আসে এবং নারুটো কাকাশিকে বাঁচিয়ে নেয়। কাকাশি বলে, ধন্যবাদ নারুটো, তুমি সঠিক সময়ে সামন করেছো। নারুটো বলে, কিন্তু আমি তো সামানিং করিনি। পেইন বলে, এটা কিভাবে সম্ভব? নারুটো যখন পিছনে তাকায় তখন সে দেখতে পায় পিছনে জিরায়া সেন্সেই দাঁড়িয়েছিল। জিরায়া বলে, কেমন আছো নারুটো? তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো, কিন্তু তোমার বুদ্ধি এখনো আগের মতোই আছে। ওহো হ্যাঁ কাকাশি, তোমার কি খবর? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, অনেকদিন পর দেখা হয়েছে তাই না? এইটা দেখে নারুটো ইমোশনাল হয়ে যায় এবং কান্না শুরু করে। নারুটো বলে, কিন্তু চিচোরে বাবা, আপনি তো মারা গিয়েছিলেন। জিরায়া বলে, আরে না রে পাগলা, আমি এখনো জীবিত। তোমার কি মনে হয় আমার স্টুডেন্ট আমাকে হারিয়ে দিতে পারবে? নাগাটো বলে, কিন্তু সেন্সে, আমি তো আপনাকে শেষ করে দিয়েছিলাম এবং আমার সামনে আপনি নদীতে তলিয়ে গিয়েছিলেন। জিরায়া বলে, কে বলেছে নদীতে তলিয়ে গেলে সে মারা যাবে? তখন সেখানে কাবুটো চলে আসে। কাবুটো বলে, তাই তো এত খোঁজার পরেও আপনার মৃতদেহ পাইনি। নারুটো বলে, তাহলে এতদিন আপনি কোথায় ছিলেন? জিরায়া বলে, এসব কথা পরে হবে, আগে ফাইটে মনোযোগ দাও। মাদারা বলে, এইটা আবার কি? ওবিটো বলে, ইনি লেজেন্ডারি সানিনের মধ্যে একজন। মাদারা বলে, কিসে লেজেন্ডারি সানিন? এসব ফালতু কথা বাদ দাও আর তাড়াতাড়ি এদেরকে শেষ করো। ফাইট শুরু হয়ে যায়। ইতাচি নারুটোর উপর ফায়ার স্টাইল দিয়ে আক্রমণ করে। নারুটো ডজ করে এবং উইন স্টাইল রাসেনগান ব্যবহার করে। রাসেনগান ইতাচি ডজ করতে পারে না এবং ইতাচির শরীরে লাগে, কিন্তু এটা ইতাচির ক্লোন ছিল। এইদিকে ওবিটো এবং কাকাশি ফাইট করছিল। কাকাশি চিতরি দিয়ে ওবিটোর উপর আক্রমণ করে, কিন্তু ওবিটোর মাঝখান দিয়ে সে চলে যায়। ওবিটো এক লাথি দিয়ে কাকাশিকে দূরে ফেলে দেয়। নাগাটো এবং মাদারা জিরায়ের সঙ্গে লড়াই করছিল। জিরায়া নাগাটোর অ্যাটাক ডজ করে এবং মাদারার উপর আক্রমণ করে। এখানে মারাত্মক একটা ফাইট চলছে। মাদারা কাবুটোকে বলে তোবিরামা সেনজুকে রিঅ্যানিমেশন করার জন্য। কাবুটো বলে, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে সে এখন এটা করতে পারবে না। মাদারা বলে, সমস্যা সমাধানের জন্য তোমার কতক্ষণ সময় লাগবে? কাবুটো বলে, প্রায় 24 ঘন্টার মতো লাগতে পারে। মাদারা বলে, তাহলে অযথা এখানে ফাইট করে লাভ নেই। মাদারা আরো বলে, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো, তাই তোমরা তৈরি দেখো, এবং সবাই এখান থেকে চলে যায়। নারুটো বলে, ভয় পেয়েছো নাকি? এখান থেকে চলে যাচ্ছ কেন? আবার ফিরে আসো। কাকাশি বলে, মাদারা সেকেন্ড হুকাগে কেন রিঅ্যানিমেশন করতে যাচ্ছে? তাহলে কি আরো বড় বিপদ আসতে চলেছে? এদিকে আবার সবাই চলে আসে। লেডি সুনাদে, গাই এবং অন্যান্য সকল শিনবি চলে আসে। সুনাদে বলে, মাদারা কোথায়? কিন্তু তখন তার নজর জিরায়ার উপর পড়ে। সুনাদে জিরায়ার কাছে যায় এবং বলে, এটা কি সত্যি তুমি? এবং জড়িয়ে ধরে কান্না শুরু করে। জিরায়া বলে, কি ভাগ্য আমার, তুমি আমার জন্য কান্না করছো? তখনই সুনাদে জিরায়াকে ঘুষি মারে এবং বলে, এতদিন তুমি কোথায় ছিলে? আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। তাহলে স্টোরিটা কেমন লেগেছে কমেন্টে বলে দিও। আর এটা কিন্তু সম্পূর্ণ আমার লেখা ভাই, এটা কিন্তু মাঙ্গা থেকে নেওয়া না, ঠিক আছে? যদি তুমি চাও এই গল্পে নেক্সট পার্ট আমি তৈরি করি, মানে সেকেন্ড এপিসোড, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমি বুঝতে পারবো তুমি সেকেন্ড এপিসোড দেখতে চাও।